হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখো তো আমি কোথায় আছি এখন। চারিদিকে শুধু বাস বাস আর বাস। ধারণা করো তো কোথায়। আমরা কি কারণে এসেছি এখানে বলতে পারবা? চারিদিকের আবহাওয়াটাও খুব সুন্দর। আমরা বাস থেকে এইমাত্র নামলাম। আসলে আমরা এসেছি পিকনিকে। তো আমার হেডিং দেখে তোমরা ধারণা করছে কেমন শিরোনাম দিয়েছে যে গায়ে পড়লে বিড়ালও গাছে ওঠে। আসলে এই কথাটা বলার কারণটা কি জানো? আমার কিন্তু এই যে আমি জোহান ড্রিম ভ্যালি পার্কে যে এসেছি এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের পিকনিক। তো আমি ভিডিওগুলো রেখে দিয়েছিলাম, আমার এডিট করা হয়নি, এজন্য পোস্ট করাও হয়নি। এখন আমি দেখছি যে আমার মোবাইলের একদম মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। তো এই জন্য আমি এখন এডিট করে ভিডিওটা পোস্ট করে দিলাম, আমার স্মৃতি হয়ে থাকবে। যেহেতু মোবাইল থেকে আমাকে ডিলিট করে ফেলতে হবে, মানে আমি ঠেলায় পড়ে এখন ধরো কাজটা করছি, এই জন্যই হেডিংটা আমি এরকম দিয়েছিলাম, আমার স্মৃতি হয়ে মোবাইলে থাক। মানুষ আসলে ঠেলায় না পড়লে কোনো কাজ করে না। আমার এই পিকনিকটা তোমার মেবি 2 মাস হয়ে গিয়েছে আগের। ওয়াও, এইখানটা যে কি সুন্দর! আমি ড্রিম ভ্যালি পার্কের মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। তো ঢুকে এখন ভেতরে যাচ্ছি। এর ভেতরে আমি যখন এখানটায় আসলাম, ট্রাস্ট মি, মানে আমি পুরো ফিদা হয়ে গিয়েছি। মানে এত সুন্দর ফুল চারিদিকে, আর টপে ঝুলান্ত করে করে যে ফুলগুলো রেখেছে, জাস্ট ওয়াও! মানে এত সুন্দর পরিবেশ, এটা তার কিছুই আমার ক্যামেরাতে মনে হচ্ছে ওঠে না। এখানে গেলে যে কোনো মানুষ পাগল হতে বাধ্য। আর ফুল দেখলে তো আমার অন্যরকম ভালো লাগে। আর এর এরিয়াটা যে কত বড়, একদিন ঘুরে এই এরিয়া শেষ করা সম্ভব না। তো এখানে আরেকটি গেট আছে, জোহান ভ্যালি পার্ক লেখা। এই গেট দিয়ে আমরা আবার আরেকটা ফাংশনে ঢুকলাম। এর মধ্যে ফাংশন ফাংশন আর ফাংশন, তুমি যে শেষ করতে পারবে না। তুমি যতই ঘুরবা মনে হবে যেন গোলকধাঁধা, আমার জায়গায় শেষ হচ্ছে না। আমি তো সম্পূর্ণ জায়গার ব্লগ তো করিই নাই, যদি করতাম তাহলে 3-4 আমার ভিডিও শেষ হতো না। এই সাইডটায় আসলাম, এটা আরও সুন্দর। তো হাঁটছি, আরও ভেতরে যাচ্ছে। এখানে জোহান ড্রিম ভ্যালি পার্ক লেখা, এটা আরেকটা গেট। এই গেট দিয়ে ঢুকলাম। ঢুকে তোমার মনে করো যে ফাংশন আছে আরও ভেতরে, কোন সাইডটায় যাব, ডানে ফাংশন বামে ফাংশন সামনে ফাংশন। তো এদিকে এসে এখানে দেখছি আরও সুন্দর এরিয়া। তো সামনের দিকে আরও যেতে থাকলাম। এখানে ক্যাফে, বসে চা কফি খাওয়ার সিস্টেম আছে, নাস্তা করার সিস্টেম আছে, বসে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। আবার এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে তো মনে করো যে আরও চারিদিকে গাছ আর এত সুন্দর সুন্দর ফুল। মানে ফুল দেখলে এমন মনটা এমনি থেকেই তোমার ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বাস্তবে যে সুন্দর লাগছিল ফুলগুলো, তার কিছুই কিন্তু ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না। আর এখানে খুব সুন্দরভাবে পানি দিয়ে একটা বর্ডার করা, এবং এখানে তোমার স্টিম বোর্ড এবং অনেক কিছু চলতেছে। এখানে যখন আমি হাঁটছিলাম, আর যে স্নিগ্ধ একটা বাতাস, এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তারপরে মনে করো যে এদিক থেকে ঘুরে আরও ওদিকে হাঁটতে 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 পা ব্যথা হয়ে গেল, কিন্তু জায়গা শেষ হলো না। আমরা মনে হয় 50% জায়গা দেখেই ধরো বের হয়ে আসছিলাম, কারণ আমি মনে করি একদিনে এত বড় একটা এরিয়া দেখা কারোর পক্ষে সম্ভব না। এখানে পুরো এরিয়াটা দেখতে হলে তোমাকে 2 দিন থাকতে হবে, দেন অল্প অল্প করে দেখতে হবে। তা সবচেয়ে ভালো লেগেছিল এইখানটাতে, মনটা ফ্রেশ করে, এত ভালো লাগছিল আসলে। অনুভূতিটা তোমাদের সাথে আসলে আমি হয়তো অত সুন্দর ভাষা প্রয়োগ করে বোঝাতে পারছি না। তারপরে আমরা আরেকটা সাইড আসলাম। এখানে ঠিক লাভ চিহ্ন করে তোমার তার মধ্যে সুন্দর করে করে ফুলের টব দিয়ে এত সুন্দর করে চারিদিকে সার্কেল মতো করে এত সুন্দর করে করা। আমি তো এক সাইডে দাঁড়িয়েছি, ওর চতুর্দিকেই ওই সাইড চতুর্দিকে গেলে এরকম সুন্দর, কি সুন্দর লাভ করা, তার মধ্যে ফুলের টব দিয়ে দিয়ে সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকটা টপের মধ্যে কিন্তু অনেক ফুল ফুটে আছে। এটা আসলে এত দূরের থেকে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। তারপরে দেখো এদিকে আসলাম, এদিকে অনেকে বসে আছে, যে যার মতো হাঁটতেছে। অনেকেই প্রতিদিন এখানটায় আসে। তো আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখন বলছিলাম আর ঘোরা যাবে না। তারপরে এদিকে একটা তোমার ব্রিজ মতো আছে, নিচে তোমার পানি, তার উপর দিয়ে ঝুলান্ত ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে ওই পাশে গেলাম, যে দেখলাম যে আর ঘোরা যাবে না, তাহলে আমাদের যে পিকনিকের বাকি কাজগুলো আছে এগুলো আমরা করতে পারবো না। তারপর আমরা বের হয়ে যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা আছে ওখানে ডাইরেক্ট চলে আসলাম। এখানে এসে তোমার এই অফিসে ঢুকলাম। ঢুকে এখানে আমরা আসলে খাওয়া দাওয়া করবো, এবং এখানে কিছু গেমের ব্যবস্থা করা হয়েছে, আমরা সেই গেমগুলো খেলবো। খুবই মজা হবে, এত সুন্দর মজা করেছিলাম এই দিনটায়। খাওয়ার পরিবেশ করা হয়েছে, তো সুন্দরভাবে চেয়ার টেবিল দিয়ে দেখতেই পাচ্ছ একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছে, এবং সবার জন্য প্যাকেট করা হয়েছিল। প্যাকেটগুলো যে যারকে দেওয়া হলো। আমরা দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে
তারপরে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে আমাদের মেন আরেকটা উদ্যোগ, সেটা হচ্ছে আমাদের র্যাফেল ড্র এবং খেলা শুরু হয়ে গেল। বাচ্চারা খেললো, বাস্কেটের মধ্যে বল দেওয়া, তারপরে তোমার হাড়ি ভাঙা, অনেক রকম খেলার আইটেম ছিল। বাচ্চাদের ফাংশন আলাদা ছিল, বড়দের ফাংশন, মহিলাদের ফাংশন, মহিলাদের জন্য বালিশ খেলার ছিল, মানে সব এত সুন্দর দিনটা গিয়েছিল তোমাদেরকে কি বলবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ বল তোমার এরিয়ার মধ্যে দিয়ে ঢোকাতে হবে, গোল দিতে হবে। তারপরে লাঠি ভাঙা, ইনি কী করছে দেখো, হাঁড়ি কোথায় আর যাচ্ছে কোথায় গিয়ে বাড়িটা মারছে, বিষয়টা খুবই হাস্যজনক ছিল। তারপরে বাচ্চারাও এই দেখো বন্দুকের মতো ধরে হাঁড়িটা কোথায় মারছে কোথায়। আসলে কিন্তু খেলার এইটা মজাটাই কিন্তু মেন, হার জিত কোনো বিষয় না। তবে আমরা যে মজাটা করেছিলাম এটা আসলে স্মৃতির গহীনে সারা জীবন জীবন্ত থাকবে। এত আনন্দ, এত মজা। এবার আমি ধরো হচ্ছে গোল দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, খুব সুন্দরভাবে টার্গেটটা করেছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বলটা সোজাভাবে এসে কী যে হয়ে গেল, দিতে পারলাম না গোল। তারপরে তোমার এদিকে আরও অনেক খেলা হলো, বালিশ খেলা হয়েছিল, সব কিছু আসলে ক্যামেরায় ধারণ করিও না, আর সব কিছু আসলে দেখানো পসিবল না। আর এখানটায় এখন খেলা শেষ হয়ে কে কোন পুরস্কার পাবে সেটাও, গিফটগুলো বের করা হচ্ছে এবং সুন্দরভাবে সেগুলোকে সাজানো হচ্ছে। যে খেলায় বিজয়ী হয়েছিল তাদেরকে সেগুলো দেওয়া হলো। কিছু সব দেখানো সম্ভব না, তবে আমিও পুরস্কার পেয়েছিলাম, আমার বোনের ছেলেরাও সবাই 2-3টা করে পুরস্কার পেয়েছিল। এদিকে দুলাভাই ভাষণ দিচ্ছে, মনোমুগ্ধকর ভাষণ দিয়েছিল। কিন্তু আমি এই প্রোগ্রামটা আয়োজন করেছি, এখানে আমি কিন্তু কয়েকবার এসেছি, তারপরেও কিন্তু আমরা চেয়েছি যেন আমাদের পরিবারবর্গ, আমরা তো সারা বছরই কাজকর্ম করি, আর এই প্রোগ্রামের মাধ্যমে হয় অনেক বড় হয়ে যাচ্ছে রে, এই জন্য আর বেশি টানলাম না। তোমরাও দেখতে দেখতে হয়তো বোর ফিল করবা। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব।